ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও হামলার প্রতিক্রিয়ায় ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন এই শিবসেনা নেতা। সোমবার এই তথ্য জানিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই সংবাদ মাধ্যমকে বলেছে, সঞ্জয় রাউতের কাছে প্রশ্ন ছিল সাইফ আলী খানের উপর হামলায় অভিযুক্ত সন্দেহভাজন বাংলাদেশি কিনা তা নিয়ে। জবাবে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপির লোকজন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছে তা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। একই সঙ্গে উদ্ভব ঠাকুরে শিবিরের এই নেতা সঞ্জয় রাউত বলেন, যদি বাংলাদেশিদের হটাতে হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিধি দল নিয়ে যান, মোদী সাহেবের সঙ্গে দেখা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন, আর বলুন সব বাংলাদেশিকে হটিয়ে দিন। আর তা শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিজেপি নাটক করছে। মুম্বাই মহানগর নির্বাচন আছে, তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে, মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের মোকাবেলা করতে তারাই যথেষ্ট। বিজেপির তীব্র সমালোচনা করে সঞ্জয় বলেন, কারিনা কাপুর আর সাইফ আলী খানের বিয়েকে লাভ জিহাদ বলা হয়েছিল, আর এখন হামলা হওয়ার পর খুব ভালোবাসা দেখানো হচ্ছে। ওদের ছেলে আছে, নিরীহ ছোট্ট ছেলেটার নাম তৈমুর, তা নিয়েও বিজেপি অনেক কিছু বলেছে। গত 16 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সাইফ আলী খানের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। হামলায় বলিউডের এই অভিনেতা তার মেরুদণ্ডে ছুরির ক্ষতসহ গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় মুম্বাই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহতাজ। তিনি বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।